আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার 38 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে আরও অনেক এক্সেল এবং ওয়ার্ডের ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বইটি বাই করতে চান অথবা অ্যাপস নিতে চান, তারা আমাদের ডিসক্রিপশন থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমরা আমাদের মূল প্রজেক্টে ঢুকে পড়ি। আমরা এই যে প্রজেক্টে চলে আসলাম। প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে যে রাউন্ড ডাউন মানে হচ্ছে যে আপনার ডান পাশের যে দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলো তুলে দেওয়া হবে। যদি রাখতে চান সেটাও রাখতে পারবেন। তো সেটা হচ্ছে রাউন্ড ডাউন, অর্থাৎ দশমিকের পরে যদি কোনো সংখ্যা রাখতে চান বা রিমুভ করতে চান সেক্ষেত্রে রাউন্ড ডাউন ফর্মুলা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে চলুন যে কিভাবে আমরা এই রাউন্ড ডাউন ফর্মুলাটি ব্যবহার করব। সর্বপ্রথমে যে কাজটি করব, আমরা সমান প্রেস করব। এখানে আমরা জানি এক্সেলে কোনো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে পূর্বে সমান ব্যবহার করা, সমান বাদেও আর একটা সিম্বল ব্যবহার করা যায়, সেটা হচ্ছে প্লাস সাইন। তো এই জায়গায় যাওয়ার পরে আমরা লিখলাম কি যে রাউন্ড, ROUND, রাউন্ড ডাউন, দেওয়ার ট্র্যাপ, নাম্বার হচ্ছে আমার এইটা, দেওয়ার পরে কমা দেওয়ার পরে নাম্বার অফ ডিজিট। এই নাম্বার অফ ডিজিট মানে হচ্ছে যে আপনি দশমিকের পরে কতগুলো সংখ্যা রাখতে চান সেটা দিয়ে দেবেন। যদি 2টা রাখতে চান 2টা, যদি 3টা রাখতে চান তাই 3টা, আর যদি কোনো কিছু না রাখতে চান সেক্ষেত্রে 0 প্রেস করে জাস্ট ইন্টার প্রেস করবেন। তাহলে কী হবে, আপনার সংখ্যা দশমিকের পরে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু উঠে যাবে। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু অনেকগুলো সংখ্যা থাকার পরও দশমিক পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু উঠে গেল। এখন আপনি যদি চান যে দশমিকের পরে আমি 2টা করে সংখ্যা রাখবো সেক্ষেত্রে আপনি 2 প্রেস করে জাস্ট ইন্টার দেবেন। দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ফিল হ্যান্ডেল করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে 2টা সংখ্যা করে থেকে গেল। এখন বলতে পারেন যে ভাই লাস্টের 7 আছে, কিন্তু এই 7 মানে হচ্ছে 70, 7 পয়েন্ট মানে 0.70। তো এটা দুইটা করে থেকে যাবে আপনার আর কি সংখ্যা। যদি এটা 2 দিন অথবা 3টা করে লিখতে চাইলে এখানে আপনি 3 প্রেস করতে পারেন। 3 দেওয়ার পরে জাস্ট ইন্টার দেবেন। এখন এই জায়গায় ইন্টার দিন, দেখেন 3টা করে কিন্তু সংখ্যা থেকে যাবে। এখন এই জায়গায় যদি আমি আর একটা সংখ্যা দিয়ে দিই, দেখেন অটোমেটিক কিন্তু 3টা করে, 2টা আছে 2টা, আপনি যদি এখানে 3টা দিন 3টা করে কিন্তু সংখ্যা কিন্তু এখানে থেকে যাবে। তো এইটা হচ্ছে যে আমাদের যে ইয়ার কাজ, সেই 3টার সংখ্যার কাজ, সেই 3টার সংখ্যা কিন্তু থেকে যাবে। এখানে 2টা 3টা যা রাখতেছেন এখানে কিন্তু দিয়ে দেবেন। এর পরের যে ম্যাথটা সেটা হচ্ছে যে আপনি আপনার কতগুলো জিরো আছে সেগুলো যদি কাউন্ট করতে চান সেক্ষেত্রে কী করবেন, সমান LOG, লগ 10 নামে একটা ফর্মুলা আছে, লগ 10। এটা দিয়ে সাধারণত জিরো কাউন্ট করা হয়, যে আপনার দশমিকের পূর্বে কতগুলো জিরো আছে সেগুলো কাউন্ট করা যাবে। তো আমি এটা দেওয়ার পরে নাম্বার, তারপর ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পরে এখানে -2 আসছে কেন, যে আমার যে দেখতে পাচ্ছেন যে পূর্ণ সংখ্যা মানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে তা মাইনাস তার বামের দিকে, বামে আছে 2টা, এই জন্য -0। এখন এই জায়গা যদি দিই তাহলে এখানে বামে আছে একটা জিরো আছে, এই জন্য কি মাইনাস আসছে। এবার আমি এই জায়গা দিই, এই জায়গায় কোনো জিরো নেই। এখন যদি আমি এই জায়গায় দিই তাহলে +1, কারণ একটা জিরো আছে এখানে, এখানে কিন্তু 2টা জিরো। এখন নিচের দিক যদি টেনে দিই, এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন নিউমেরিক্যাল ভ্যালুর ভিতর কতগুলো জিরো আছে সেগুলো কাউন্ট করা যাবে লগ 10 ফর্মুলার সাহায্যে। তো এবার সর্বশেষটা হচ্ছে যে আপনি কিভাবে রাউন্ড আপ ফর্মুলা ব্যবহার করতে পারেন। তো রাউন্ড আপ ফর্মুলা হচ্ছে যে আপনি যদি দশমিকের পরের যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যা থেকে পূর্বের সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করতে চান সেক্ষেত্রে আপনি রাউন্ড ডাউন ফর্মুলা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা সমান দিই ROUND, রাউন্ড আপ। তো রাউন্ড আপ ফর্মুলা মানে কি, আপনার যে দশমিকের পরে যদি চারের পরে যখন আমরা জানি যে 4-এর পরে যখন 5, 6, 7 হয়, এক্ষেত্রে দশমিকের পূর্বে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে 1 যোগ হয়, তার নিচে যদি থাকে তার সাথে কিন্তু 1 যোগ হবে না। যে রাউন্ড অফ ফর্মুলা দেখেন এই জায়গায় কি, আমরা যখন রাউন্ড অফ ফর্মুলা আমরা কিন্তু দেখেছিলাম যে নাম্বার এবং নাম্বার ডিজিট, যে আপনি দশমিকের পরে কতগুলো সংখ্যা রাখতেছেন বা কি করতেছেন সেটা কিন্তু এখানে আছে। এখন আমি যদি এইখানে দিয়ে দিই, দেওয়া যাওয়ার পরে আমার কি হলো, নাম্বারটা হয়ে গেলে এখন নাম্বার অফ ডিজিট, আমি যদি নাম্বার অফ ডিজিট আমি যদি দশমিকের পরে সংখ্যা রাখতে চাই সেক্ষেত্রে আমি 1, 2, 3 কতগুলো রাখতে চান সেটা দিয়ে দেবেন। আমি রাখতে চাচ্ছি না, এই জন্য আমি 0 দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে এর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাথে কিন্তু তুলে গেল এবং
বামের যে সংখ্যাটা আছে যে 5, সে 5টা কিন্তু কি হলো আপনার 6 হয়ে গেল। কারণ কি এরপর দশমিক সংখ্যার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়ে গেল আর কি। এটা হচ্ছে মূলত রাউন্ড অফ ফর্মুলার কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই অথবা আমাদের অ্যাপসটা নিতে চান, তো আমাদের অ্যাপসের একটা রিভিউ যদি আপনাদেরকে দেখাই তাইলে দেখতে পাবেন যে অ্যাপটা কী ধরনের অ্যাপস, সেটা আপনাদেরকে রিভিউ দেখাই দিই। তো আমাদের এই অ্যাপসের ভিতরে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, যেমন আছে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, টিউটোরিয়াল বা আপনার টিউটোরিয়াল সহ দেওয়া আছে। যেমন ধরেন ওয়ার্ডের টিউটোরিয়াল এবং এক্সেলের টিউটোরিয়াল এগুলো কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি এখানে যাই, দেখেন আমরা আমাদের এটা ওপেন করি, আমাদের যে ইয়াটা আছে, ওকে, আমি যদি এখানে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে কি অবস্থা। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা যদি আমাদের অ্যাপসটা দেখাই, আমাদের অ্যাপসটা কই গেল, ওকে, ওয়েট, ওকে, এটা হচ্ছে আমার অ্যাপস। তো এটা হচ্ছে আমাদের অ্যাপস। তো এই অ্যাপসে প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে, দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার একটা জিমেইল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে যখন সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং সাইন আপ অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে। যেখানে আসার পর আপনি যে জিমেইল এবং যে ইয়াটা দিয়েছেন, পাসওয়ার্ডটা দিয়েছেন, সেটা এই জায়গায় দিয়ে দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমি আমারটা দিয়ে দিছি। দিয়ে পরে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যান্ড্রয়েডের যে বা আমার অ্যাপসের যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন এখানে। তো এখানে আসার পরে এখানে আমাদের যে ছবি সহ দেখতে পাচ্ছেন যে ডেভেলপারের নাম, এটা হচ্ছে আমার ছবি এবং আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আর এখানে আমার জিমেইল নাম্বারটা দেওয়া আছে। এখন এটার ভিতরে যে দেখুন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ফটোশপ, তারপরে আপনার বোর্ড কোশ্চেন, এক্সেল, উইন্ডোজ সেটআপ, দেখুন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন উইন্ডোজ এইচডিডি পার্টিশন, তার উইন্ডোজ বুট, উইন্ডোজ 11 সেটআপ, উইন্ডোজ 10 বুট কি, এখানে ক্লিক করলে কিন্তু আপনি বুট কি কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বুট কি দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি ব্যাকে চলে আসি, তো ব্যাকে আসার পরে আমার কিছু জায়গায় আসছে আপনার স্ক্রিন রেকর্ডিং হবে না, দেখেন এই জায়গায় চলে আসছে, কিন্তু আমরা যখন অর্ডারের ভিতরে আসছে এখানে আসছে, এখানে যখন ক্লিক করবো এখন পুরো কালো আসতেছে, কারণ কি এটা আমি পারমিশন অফ করে রাখছি, কোনো প্রোডাক্টের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করা যাবে না এই জায়গায়। তো এরপর আছে আপনি ওয়ার্ডের যে ভিডিও যদি দেখতেছেন এখানে ক্লিক করবেন, যে এমএস ওয়ার্ডের যে ভিডিও টিউটোরিয়াল আমার তৈরি করা আছে সেখানে এখান থেকে আপনারা সরাসরি দেখে আপনারা ট্রেনিং নিতে পারবেন। আর এই অ্যাপসের সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি এই অ্যাপটা যদি নেন তাহলে আপনার কী করতে পারবেন, কোর্সটা কমপ্লিট করার পর আমার কাছ থেকে ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু সার্টিফিকেটটা নিতে পারবেন। তো এরপর দেখতেছি এমএস ওয়ার্ডের শর্টকাটও কিন্তু এই জায়গায় আছে। এবার আমি আর একটু ব্যাকে আসি। এভাবে কিন্তু ওয়ার্ড, এক্সেল, এই যে এক্সেস আছে, এক্সেসের টিউটোরিয়াল এবং এক্সেস বুক, তারপরে আছে আপনার এই যে বুক সার্চ, এখন এই জায়গা যদি ক্লিক করেন দেন বুক সার্চ, এখন কি চাচ্ছেন আপনি, মনে করেন টেবিল, এখানে লিখে TABLE টেবিল লিখে সার্চ করে যে এমএস ওয়ার্ডের টেবিল, এক্সেস ফ্রম কোয়েরি রিপোর্ট টেবিল, এখানে আমি যদি এমএস ওয়ার্ডেরটা দেখতে চাই তো এখানে ক্লিক করলে দেখা যাবে আমি এখানে স্ক্রিন রেকর্ডিং বা অফ করে রাখছি, স্ক্রিনশট, এই জন্য এরকম ব্ল্যাঙ্ক আসতেছে। আপনারা যখন কি বাই করে নেবেন তখন কিন্তু এটা এগুলো পাবেন। তো এই অ্যাপসের প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে। লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনার কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনার এটা ঠিক করে নিতে পারবেন পরবর্তীতে। এরপর হচ্ছে ভিডিও সার্চ, দেখেন তো আমি যদি ভিডিও সার্চ এখানে কোন কাজটা, মনে করেন আপনি যে পিকচার, পিকচার, দেখেন ইনসার্ট মেনু, পিকচার, অনলাইন পিকচার, এখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসতে পারবেন এবং এটা কিন্তু দেখতে পাবেন যে ভিডিওটা কি আছে সেটা কিন্তু দেখা যাবে। এরপরে আর একটা বিষয় দেখাবো, এর ভিতরে আরও যে ফিচারগুলো আছে সেগুলো একটু আপনাদের ক্লিয়ার করে দিই। দেখেন এখানে আসার পরে উইন্ডোজ পাওয়ার পয়েন্ট গেল, বুক সার্চ গেল, তারপর আপনার ভিডিও সার্চ, এবার রিজাল্ট, এখানে আসার পরে আপনি যে পিএসসি, এসএসসি, তারপরে এনআইডি কার্ড 6, বউ রিজাল্ট, এখানে যদি ক্লিক করি দেখেন বউ রিজাল্ট এখানে কিন্তু চলে আসবে। এখানে আপনারা স্টুডেন্ট আইডি দিয়ে কিন্তু আপনাদের রেজাল্ট দেখতে পাবেন এবং সরাসরি এই আইকনে ক্লিক করে
রোটেশন বাটনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন কিন্তু। হ্যাঁ, তো এটা হচ্ছে সুবিধা আমার অ্যাপসের। এরপরে আসেন যে এখানে আছে যে অ্যাডমিশন, ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশনগুলো আছে এখানে কিন্তু পেয়ে যাবেন। এরপরে যদি আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসে বা দেখেন আসেন অ্যাডমিশন, বিভিন্ন ভার্সিটির যে অ্যাডমিশনগুলো আছে দেখেন, ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি যেগুলো আছে এগুলোতে ক্লিক করে কিন্তু আপনি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি 7 কলেজ এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো কিন্তু দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে ফর্মও পূরণ করতে পারবেন। তো এরপরে আবার আসেন যে পাসপোর্ট সাইজে যদি আপনাদের ছবি লাগে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। চুজ করার পরে আপনার একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে আপনার যে ইয়াটা আছে, ছবিটা আছে সেটা আপলোড করবেন। অবশ্যই 2টা আপনার ক্রেডিট পাবেন, বাকি সেক্ষেত্রে আপনার করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে বা বাই করে নিতে হবে। এখান থেকে ফ্রি কাজ করা যায় না, 2টা এরা দেয় আর কি করতে রিমুভ করতে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এবার এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু চলে আসতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এটা ফেসবুক পেজ। হ্যাঁ, তো এরপরে ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে আমি আর একটু ব্যাকে আসি। ওকে, তো ব্যাকে আসার পরে আমি একদম চলে আসলাম এখানে। ওকে, তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট আছে, এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হলে। এটা ছিল আমাদের অ্যাপসের রিভিউ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।